পানির সংকটের কারণে প্রথম ফায়ার সার্ভিস কাজ করতে পারে নাই, তাদের পানি ছিল না। পরবর্তীতে পানি ওই পুকুর থেকে পানি আনতে একটু লেট হয়েছে, যার জন্য আরো 2-3টা গোডাউন বেশি পড়ছে। আগুন লাগছে এই 5টার দিক দিয়ে। আগুনের সূত্রপাত এখনো জানা যায় নাই, তবে ধারণা করা হচ্ছে যে আগুনটা অথবা কারেন্ট বৈদ্যুতিক তার দিকে লাগছে। ঘুমের মধ্যে ছিল এই টাইম, যে টাইমে আগুনটা লাগছে ঠিক ওই টাইমে ঘুমের মধ্যে ছিল। এই টাইমে আগুন যে লাগছে, আমরা যে জনসাধারণ আসেন এখানে আগুন নিভাবো সেই উপায়টা ছিল না। ফায়ার সার্ভিস আসছে, তখন ফায়ার সার্ভিসে ওইরকম ভাবে তৎপর ভাবে কাজ করতে পারে নাই। ঠিক আছে, পানির অভাব ছিল, পানির অভাবের কারণে ফায়ার সার্ভিস যে ওখান থেকে অফিস থেকে পানি নিয়ে আসবো সেটাও নিয়ে আসে নাই। 5টা বিষয়ে আগুন লাগছে, তারপরে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসে 5টা ইউনিটে কাজ করতেছে, এই পর্যন্ত 5টা ইউনিট কাজ করতেছে, আগুন নিয়ন্ত্রণে আনতেছে, এখন স্বাভাবিকভাবে আছে। আসলে আমাদের আগুনটা লাগার সময়টা ছিল 5:35 ভোর। এটা লাগার সাথে সাথে আমি যখন পেয়েছি তখন সাথে সাথে যে আগুনের আমাদের যে কোনাবাড়ি স্টেশনটা আগে মুভ করে, এবং সেই বলছে যে আগুনের তীব্রতা বেশি, ধোঁয়া দেখা যাচ্ছে দূর থেকে। সাথে সাথে আমি পাশে যে স্টেশন যে সারাবো এটাকেও কল করি, এবং আমিও আমার অফিস থেকে জয়দেবপুর থেকে এসে আগুনে যোগদান করি। এখানে আপনারা জানেন এখানে আসলে খুব চ্যালেঞ্জিং একটা জায়গা আগুনটা। এটা হচ্ছে আশেপাশে ওয়াটার সোর্সটা খুব কম। আমার 40টা হোস দেওয়ার পরে সংযোগ দেওয়ার পরে আমি পানি পাই, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসলে সেফটির ব্যবস্থা বলতে নাই বললেই চলে। এবং আরো সমস্যা ছিল চ্যালেঞ্জের ভিতরে যে উইন্ড ডিরেকশনটা ঘন ঘন চেঞ্জ হচ্ছিল। এখানে প্রচুর বাতাস ছিল ওই সময়, এবং ঘন ঘন আপনার উইন্ড ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, যার ফলে আমরা আগুন নিভানোর পরে এক পাশ থেকে নিভে যাইতে যাইতে দেখা যাচ্ছে যে অন্য পাশে আবার আগুন চলতেছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা 9টা 15 মিনিটে আগুনটা নির্বাপন দিই এবং নিয়ন্ত্রণ দিই, এবং মোটামুটি এই পর্যন্ত এখন ড্যাম্পিং ডাউন অবস্থায় আছে। এইগুলা এখানে মোটামুটি সবগুলাই হচ্ছে, আসলে আপনারা জানেন এই এলাকাটা হচ্ছে জুট গোডাউন। তো জুট গোডাউনের মানে কয়েকটা জুট গোডাউন হয়তো বা একসাথে আছে। আপনারা জানেন এখানে যে খাদ্য বস্তু, যেটা খুব পাতলা খাদ্য বস্তু, এখানে যে জিনিসগুলো আছে, যে ফুয়েল গুলো আছে, সেটা হচ্ছে বাঁশ, টিন এবং কাপড়, তুলা, সুতা, এই জিনিসগুলা ফুয়েল আকারে ছিল। যার ফলে আপনারা জানেন যে অল্প টেম্পারেচার এবং বাতাস সবগুলা মিলে আমাদের মোটামুটি একটু ব্যাক পেতে হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ কোনো আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে নাই। সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি। পানি সংকট ছিল, আমি আগেই বলেছি। সেটা হচ্ছে যে আমার 40টা ডেলিভারি হোস খোলার পরে আমি পানি পেয়েছি।